মোবাইল ফ্ল্যাশিং এর মানে কোন কোন বিষয় বা কোন কোন সাবজেক্ট সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকে তাহলে আপনি মোবাইল ফ্ল্যাশিং এর জগতে টিকতে পারবেন, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। মানে এমন কিছু ফাইলের নাম এবং এমন কিছু মুডের নাম আমি আপনাকে বলে দিব। এই ফাইলের নামগুলো যদি আপনি আস্তে আস্তে করে জানতে পারেন অথবা মুডের নামগুলো যদি জানতে পারেন বা কেউ যদি আপনাকে দেখাই দেয় এবং কোনটার কি কাজ, কিভাবে কাজ করে, এই বিষয়গুলো যদি আপনার মোটামুটি ভালো একটা ধারণা হয় তাহলে আপনি মাস্ট মোবাইল সার্ভিসিং শিখবেনই। এবং যারা অ্যাডভান্স লেভেলের টেকনিশিয়ান যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন সেও অবশ্যই আমার এই কথার সাথে একমত হবেন। হ্যাঁ, প্রথমেই আমি আলোচনা করি ফাইলের নাম। কোন কোন ফাইল সম্পর্কে আপনার আইডিয়া জানতে হবে, মানে কোন ফাইলের কি কাজ এটা জানলেই হবে না, মানে এই ফাইলটা কিভাবে কাজ করে, এই ফাইলটার মধ্যে আছে কি, এইটা মোবাইল দিলে কি হয়, মানে এই বিষয়বস্তু টোটালি একটা ধারণা রাখতে হবে যেই ফাইলগুলোর নাম বলবো সেই ফাইলগুলো সম্পর্কে। প্রথমেই যদি আমি বলি স্ক্যাটার ফাইল। স্ক্যাটার ফাইল কোন মোবাইলের জন্য, স্ক্যাটার ফাইল কিভাবে কাজ করে, স্ক্যাটার ফাইলের মধ্যে কি থাকে, স্ক্যাটার ফাইলের যে কোডিংগুলো সেই কোডিংগুলো সম্পর্কে মোটামুটি একটু ধারণা। এরপর স্ক্যাটার ফাইলের মধ্যে অনেকগুলো ফাইল থাকে যেমন প্রিলোডার। এই প্রিলোডার মোবাইলের কি কাজ করে, প্রিলোডার যদি ডিঅ্যাক্টিভ হয় কিভাবে অ্যাক্টিভ করা লাগে, প্রিলোডার ফাইলটার মূলত কাজ কি, এরপর লোগো বিনের কাজ কি, বিন ফাইল এই যে স্ক্যাটারের মধ্যে একটা থাকে বিন সেটার কাজ কি, এই 3-4টা যদি আপনি জানতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার মোটামুটি একটা ভালো ধারণা হবে মিডিয়াটেক সিপিওয়ালা মোবাইলের জন্য, মানে একটু ধারণা হবে। পিএসি এই ফাইলটার কাজ কি, এই ফাইলটা কোন সিপিওয়ালা মোবাইলের জন্য কাজ করে, এই ফাইলটা দিয়ে মোবাইল ফ্ল্যাশ করলে মোবাইল কি মোডে কানেকশন দেওয়া লাগে, মানে এই সম্পর্কে একটা ধারণা। এরপর হচ্ছে এপি, বিএল, সিপি, সিএসসি, ফোন, মডেম, হোম, পিডিএ, এই ফাইলগুলোর কাজ কি, এই ফাইলগুলো কোন মোবাইলের, এই ফাইলগুলো কিভাবে কাজ করে, এই ফাইলগুলো দিয়ে ফ্ল্যাশ মারতে গেলে যদি এরর আসে তো সেক্ষেত্রে কি করতে হবে, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এরপরে এক একটা ফাইলের কয়েকটা নাম হয়, কোনটার নাম কি এগুলো জানতে হবে। এরপর পিট ফাইল, পিআইটি পিট, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ফাইল মানে স্যামসাং মোবাইলের জন্য। এই পিট ফাইল কিভাবে কাজ করে, কখন কিভাবে আপনি পিট ফাইলটা ব্যবহার করবেন, পিট ফাইলটা সবসময় লাগে না, এটা কোন সময় লাগে, এই বিষয়গুলো যদি আপনাকে কেউ শিখাই দেয় তাহলে আপনি মোবাইল সার্ভিসিং পারবেন। তো এইগুলো পিট ফাইল। তারপর হচ্ছে টিডব্লিউআরপি, এই ফাইলটা কি কাজ করে, সুপার ইউজার অথবা ম্যাজিক ম্যানেজার এটা কিভাবে কাজ করে, মানে এটা হচ্ছে রুটিং সিস্টেম, মানে রুট করার প্রক্রিয়া। এখন একটা মোবাইল কখন রুট করা লাগবে এটা আপনি নিজে নিজে কিভাবে বুঝবেন, কারো কাছে জিজ্ঞেস করে না, কারো কাছে জিজ্ঞেস করলেন ভাই কি করব, হ্যাঁ রুট করো, দরকার নাই, মানে আপনি কিভাবে বুঝবেন এই জিনিসটা যদি কেউ আপনাকে শিখিয়ে দেয় তাহলে আপনি মোবাইল সার্ভিসিং পারবেন। এরপর হচ্ছে ইএফএস ফাইল, কখন কি ক্ষেত্রে ব্যবহার করা লাগে, ইএফএস না ব্যবহার করলে আপনি অনেক মোবাইলে সলিউশন করতে পারবেন না। সার্ট ফাইল মানে সার্টিফিকেট ফাইল, এই সার্টিফিকেট ফাইল কি কাজে ব্যবহার হয়, কখন কোন কোন মোবাইলে ব্যবহার করা যেতে পারে এই সার্ট ফাইল, এগুলো আপনাকে যদি কেউ শিখিয়ে দেয়, বুঝিয়ে দেয় এবং কইরা যদি দেখায় তাহলে আপনি মাস্ট আপনি মোবাইল সার্ভিসিং পারবেন। এরপর হচ্ছে এনভির্যাম ফাইল। এনভির্যাম ফাইল আপনারা ওই এনভির্যাম ফাইল হচ্ছে নেটওয়ার্ক মানে নেটওয়ার্ক রিলেটেড কাজ করে। অনেক সময় দেখবেন যে বেসব্যান্ড নাই, আইমিই নাই, তো সেক্ষেত্রে আসলে এই এনভির্যাম ফাইলটা দিলে আপনার ওই মোবাইলের প্রবলেম সলিউশন হয়। এগুলো যদি আপনাকে কেউ বুঝাইয়া দেয় যে না এই এনভির্যামটা দেওয়ার পরেই আপনার মোবাইলটা চলে আসে, এগুলো যদি দেখাই দেয় তাহলে মাস্ট আপনি মোবাইল সার্ভিসিং পারবেন। অতএব আপনি কার কাছে মোবাইল সার্ভিসিং শিখতে যাবেন, মানে কার কাছে যাবেন না এই নিয়ে একটা বিভ্রান্ত পড়ার দরকার নেই। আপনি তাকে সরাসরি তার সাথে কথা বলবেন, ভাই আমার এই লিস্ট দিলাম, এই লিস্টের এই টপিকগুলো আমার সাথে আপনি আলোচনা করবেন কিনা, বা আমি আপনার কাছ থেকে কোর্স করার পরে এই প্রত্যেকটা জিনিস আমাকে শিখাবেন কিনা। যদি বলে যে হ্যাঁ শিখাবো তাহলে আপনি ওইখানে মোবাইল সার্ভিসিং শিখতে যেতে পারেন একদম নির্দ্বিধায়। আপনি ওখান থেকে মোবাইলের ফ্ল্যাশিংয়ের কাজ শিখলে আপনি মাস্ট মোবাইলের কাজগুলো করতে পারবেন। মোবাইল এখন যাই মানে যে কোনো ব্র্যান্ডের মোবাইল আসুক না কেন, যেমন ফাইলের মধ্যে আরও ফাইল আছে কিউসিএন ফাইল, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ফাইল বেসব্যান্ড এবং আইএমইআই ঠিক করার জন্য এই ফাইলটা অনেক ইম্পর্টেন্ট। কিউসিএন ফাইল যদি আপনাকে কেউ শিখায় যে কিউসিএন ফাইল কিভাবে খাওয়াবো তখন আপনার এইটার সাথে অনেক কিছু থাকে, যেমন মোবাইল রুট করা লাগে, তারপর হচ্ছে ডায়াগনস্টিক মুডে মোবাইল কানেকশন দিতে হয়, এই প্রায় কয়েকটা ধাপ পেরিয়ে তারপর হচ্ছে এই কিউসিএন ফাইলে আলোচনা করতে হয়। কেউ যদি আপনাকে এই কিউসিএন ফাইল মাইরা দেখায়, কাজ শিখিয়ে দেয় যে এইভাবে মারা লাগে, তাহলে আপনি সত্যি কথা বলতে এই যে রেডমি, ওপো, ভিভো যাই বলেন না কেন এই মোবাইলগুলোর
বেসমেন্ট আইমিআই রিপেয়ার করার জন্য আপনাকে আর কোনো প্যারা নিতে হবে না, মোটামুটি ইনশাল্লাহ আপনি ভালো কাজ করতে পারবেন। এরপর আছে হচ্ছে র প্রোগ্রাম, তারপরে প্যাচ ফাইল, তারপর হচ্ছে বুট ফাইল, ডা ফাইল, ডাউনলোড এজেন্ট ফাইল, তারপরে হচ্ছে অথেন্টিকেশন ফাইল, তারপর হচ্ছে ইএনজি ফাইল। ইএনজি ফাইল এটা অনেক ইম্পর্টেন্ট একটা, মানে অনেকে দেখবেন কি যে কিছু কিছু মোবাইলে কাজ করতে গিয়ে ওই মোবাইলটা ফ্ল্যাশ মারছেন, মোবাইলটা সেটা যদি রেডমি হয় তাহলে মোবাইলটা লোগো হ্যাঙ্গিং আইসে থাকে, মানে আপনি ফ্ল্যাশ মারতেছেন তবুও লোগো হ্যাঙ্গিং। তো এই লোগো হ্যাঙ্গিং সারানোর জন্য এই ফাইলগুলো থাকে, মানে ইএনজি। এরপর ইএনজির অনেক কাজ আছে, এখন এই কাজগুলো তো আমি বলতেছি না, মানে এই কাজগুলো আপনাকে কেউ শিখাবে কিনা। এরপরে কম্বিনেশন ফাইল, মানে একেবারে ইম্পর্টেন্ট। এখন আপনারা যারা টুকিটাকি মানে ওই যে ওডিন দিয়ে কাজ করেন, এসপি ফ্ল্যাশ টুল দিয়ে, সিএম2 দিয়ে কাজ করেন, তারা আমার এই যে কথাগুলো শুনতেছেন, এখন আপনি নিজে নিজে ভাবেন যে আমি যতগুলো ফাইলের নাম বললাম এই সবগুলো ফাইলের মধ্যে আপনি কয়টা জানেন। যদি মনে করেন যে আপনি সব জানেন তাহলে আপনি অনেক ভালো জানেন, আপনার কারো কাছে কাজ শিখতে যাওয়ার দরকার নেই, আপনি নিজে নিজে ট্রাই করলেই বাকি কাজগুলো আপনি করতে পারবেন। আর যারা মনে করেন যে আমি এখান থেকে কয়েকটা ফাইল জানি, ওই স্ক্যাডার ফাইল, প্যাক ফাইল, এই হ্যাং ট্যাং কয়েকটা, তাহলে সত্যি কথা বলতে এত সময় ওয়েস্ট করার মতো সময় নেই। আপনার বয়স 30-40 হয়ে গেছে, শুধু টাইমগুলো ওয়েস্ট করে আপনার লাইফটাকে ক্ষতির মুখে ফালাবেন না। আপনি বড় ভাই যারা আছে, আপনার অঞ্চলে যারা আছে, তারা যদি পেরে থাকে তাহলে তাদের কাছ থেকে আপনি এই ফাইলগুলোর নাম জেনে নেন। হয়তোবা সে আপনাকে ফ্রিতে শিখাবে না, কারণ শিখতে একটু কষ্ট আছে, তাকে কিছু টাকা দিয়ে বা একটা কোর্সের মাধ্যমে তার কাছ থেকে এটা শিখে নিতে পারেন। তো এই কম্বিনেশন ফাইল এগুলো জানতে হবে। এর পাশাপাশি আরও কিছু ফাইল আছে, যেমন ইউ রোম, এনভি ডাটা, হোয়াট ইজ কলকাম লোডার, তারপরে স্টক রোম, কাস্টম রোম, ম্যাজিক সাফার, ডাম্প ফাইল, ডিস্ক ফাইল, SECEFS ফাইল, তারপরে হাউ টু ক্রিয়েট অটো প্যাচ স্যামসাং মোবাইলগুলোর। এই বিষয়গুলো যদি জানেন তাহলে আপনি মোবাইল সার্ভিসিং একেবারে প্রপারলি পারবেন। আপনি কারো কাছে কাজ শিখতে গেলে জিজ্ঞেস করার দরকার নেই যে ভাই আমাকে মোবাইল আনলক করে শিখাবেন। আপনি শুধু এই বিষয়গুলোর উপরে বেশি গুরুত্ব দিবেন, কারণ কেউ যদি আপনাকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে সে অবশ্যই আপনাকে কাজ শিখাবে, এতটুকু আপনি নিশ্চিত থাকতে পারেন। আর এই ফাইলগুলো সম্পর্কে যখন আপনি ধারণা পাবেন তখন আপনি যে কোনো মোবাইল আনলক করতে পারবেন। যে কোনো মোবাইলের কেজি লক বলেন, প্যাটার্ন, পাসওয়ার্ড, FRP, ফিঙ্গার লক, ফেস লক, কান্ট্রি লক, যত লক আছে আপনি সব লকগুলোর সম্পর্কে এমনিতেই আস্তে আস্তে ধারণা হয়ে যাবে যদি এইগুলো আপনি আগে জানতে পারেন। আর আপনি যদি ওই শুধু মোবাইলে কাজ শিখেন, ওই কীভাবে আনলক করতে হয় এগুলো শেখা সম্ভব না। আপনাকে এই ফাইল সম্পর্কে জানতে হবে, এই ফাইলগুলো জানলেই আপনি ওইগুলো ইনশাল্লাহ জেনে ফেলবেন, এতটুকু নিশ্চিত থাকেন আপনি। রুট ফাইল তা তো আগেই বলে দিয়েছি। এরপরে আরও কিছু যেমন মুডের নাম আছে, ফার্স্ট বুট মুড, ইডিএল মুড, টিপি মুড, ফ্যাক্টরি মুড, ফার্স্ট বুট মুড, 9008 পোর্ট মুড, মানে ওই সবই আর কি কলকামের। এরপরে হচ্ছে ব্রম মুড, এডিবি মুড, তারপর ডায়াগনস্টিক মুড, এরপরে হচ্ছে ফ্যাক্টরি মুড অর TWRP মুড, মানে ফ্যাক্টরি মুড, ফার্স্ট বুট মুড, মেটা মুড, ডাউনলোডিং মুড। এই মুডগুলোই মোটামুটি যদি আপনি জানেন তাহলে আশা করি আপনি প্রাথমিকভাবে মোবাইল সার্ভিসিংগুলো একেবারে ইজিলিভাবে করতে পারবেন। আর ফাইলগুলো বেশি ইম্পর্টেন্ট, কারণ মোবাইলের এগুলো ইউটিউবে পাওয়া যায়, কিন্তু ফাইলগুলোর নাম আপনাকে খুব ভালোভাবে জানতে হবে, তাহলে আপনি একটা বেস্ট পারফরমেন্স GSM মানে মোবাইল সেক্টরে জানাতে পারবেন। এখন যার কাছে কাজ শিখতে যাবেন তাকে অবশ্যই এই বিষয়গুলো ইনফর্ম করে যাবেন, তাহলে ইনশাল্লাহ আমি কথা দিলাম যে আপনি ঠকবেন না। যতগুলো ফাইলের নাম আমরা আপনাদেরকে দিলাম বা আরও আছে, এই মুহূর্তে আমার মনে আসতেছে না, এই ফাইলের নামগুলো প্রত্যেকটা, যেমন QCN ফাইল কি কাজ করে, কিভাবে কাজ করে, এরপর EFS ফাইল কিভাবে কাজ করে, সার্ট ফাইল কিভাবে কাজ করে, NVRAM ফাইল কিভাবে কাজ করে, কিভাবে মারতে হয়, কিভাবে খাওয়াতে হয়, খাওয়াতে গেলে রুট লাগে কি লাগে না, লাগলে রুট কিভাবে করবেন, টোটালি বিষয়গুলো আলোচনা করি আমার স্টুডেন্টদের সাথে। প্রত্যেক মাসে আমার এখানে একটা ব্যাচ শুরু হয়, মোবাইল সফটওয়্যার এবং হার্ডওয়্যারের উপর একটা প্রশিক্ষণ দিই আমরা একেবারে ফুল টাইম বলতে মানে দৈনিক 8 ঘন্টা অফিস আদালত, তো ওইটার বিবেচনা করেই ফুল টাইম। আপনারা চাইলে আসতে পারেন আমাদের এখানে মোবাইল হার্ডওয়্যার এবং সফটওয়্যার কাজ শেখার জন্য। সামনেই আমাদের একটা ব্যাচ শুরু হবে এই কিছুদিনের মধ্যে। যদি আসতে চান তাহলে এই স্ক্রিনের নাম্বারে মানে স্ক্রিনের এই নাম্বারে ফোন দিয়ে মানে জানিয়ে রাখবেন যে আমি আসবো, আমার জন্য একটা সিট রেখে দেন। তো সেক্ষেত্রে আমরা আপনার জন্য একটা সিট রেখে দিব, আপনি হতে পারেন পরবর্তী মাসের আমাদের এখানের একজন নিয়মিত ছাত্র।
আজ থেকে 4-5 দিনের মধ্যে আমি একটা সিরিজ মানে আইসির সিরিজ আমার এই ইউটিউব চ্যানেলে শেয়ার করব পার্ট বাই পার্ট, কীভাবে পেস্টিং আইসি উঠাতে হয়, পেস্টিং আইসি উঠাতে গেলে কোন দিক ফলো রাখতে হবে, কীভাবে উঠাতে হয়, সম্পূর্ণ জিনিস আমি একদম প্র্যাকটিক্যালি দেখাবো। কারণ আমি একটা মোবাইল আসলে যেভাবে এখন আপনি ভয় পাচ্ছেন, আপনার এই ভয়টা কি জয় করে দিবে সানি পয়েন্ট। অবশ্যই ভরসা রাখুন, আস্থা রাখুন, আর আমাদের এখানে আসতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। টাটা এন্ড বাই বাই।